আমি আজকে নির্বাচন কমিশনে এসে আমাদেরটা যাচাই বাছাই করার পরে আমাদেরকে নির্বাচন করার জন্য বৈধতা দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আমরা নির্বাচন করব ইসলামী ঐক্য জোট থেকে, গাজীপুর 196 গাজীপুর 3 থেকে ইনশাআল্লাহ নির্বাচন করব। আমাদেরকে বৈধতা দেওয়া হয়েছে এবং আমরা আপনাদের সহযোগিতা চাই, দেশবাসীর সহযোগিতা চাই, বিশেষ করে গাজীপুর 3বাসীর সহযোগিতা চাই। ইনশাআল্লাহ যদি সকলের সহযোগিতা থাকে, আল্লাহর রহমত থাকে, তাহলে ইনশাআল্লাহ আপনাদের সাথে বারবার রাজপথে দেখা হবে। অবৈধ কেন করা হয়েছিল? অবৈধ এই জন্য করা হয়েছিল, সেটা আমরা 29 তারিখে হলফনামা দাখিল করেছি। তারা লিখেছে এখানে যে পূর্ণাঙ্গ হলফনামা হয় নাই। আজকে যিনি আমাদের বিরোধিতা করেছে সে বলেছে হলফনামায় কোনো লেখাই হয় নাই, কিন্তু আমরা এটা দেখাইতে সক্ষম হয়েছি, দেখাইতে যে আমরা দিছি, আগেই দিয়েছিলাম, এখনো দিছি, পূর্ণাঙ্গভাবে দিয়েছি, একদম সক্ষম হয়েছি যে আমরা পূর্ণাঙ্গ হলফনামা দেখানোর জন্য। তখন রিটার্নিং কর্মকর্তারা আমাদের পক্ষে রায় দিয়েছে। ইনশাআল্লাহ নমিনেশন নিয়েছিলাম, সেই নমিনেশনে আমার পূর্বের একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলাম, সেই অ্যাকাউন্ট নাম্বার আমার এই অ্যাকাউন্ট নাম্বারের জন্য বাতিল করেছিলেন। তাৎক্ষণিকভাবে 2 ঘন্টার মধ্যে আমি আবার নতুন একটা অ্যাকাউন্ট সংগ্রহ করে দেই। সেই অ্যাকাউন্টের দৌড়াতে আজকে আমার নমিনেশন যেটা বাতিল ছিল সেটা মঞ্জুর করেছে। শরীয়তপুর 1 থেকে বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকে নির্বাচন করার জন্য আমি প্রস্তুত হচ্ছি। আপনাদের সবার দোয়া কামনা করি এবং বাংলাদেশের একটি গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনার জন্যই আসলে আমরা এখানে এই নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমরা চাই বাংলাদেশের যে দুর্বৃত্তন চলছে সেই দুর্বৃত্তনের বিরুদ্ধে এবং গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনার জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে দেওয়ার জন্য এবং চাঁদা, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করার জন্যই আমরা আজকে বাংলাদেশ সুপ্রিম পার্টির অধীনে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি। ধন্যবাদ আপনাদের সবাইকে।